আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যে কথাগুলো বলতে আসছিলাম সেই কথাগুলো বলাটা খুবই জরুরি। তো আমাদের বাংলাদেশে যে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, তো বিশেষ করে হচ্ছে রামিসা, ও বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। মরে যাওয়ার পরেও রামিসা বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিংয়ে আছে। তো বাংলাদেশে যদি ট্রেন্ডিংয়ে থাকে, তো ট্রেন্ডিংয়ে করছে কারা? আমাদের বাংলাদেশে ইউটিউবার, ফেসবুকেরা, সংবাদ গণমাধ্যমকে ট্রেন্ডিংয়ে রাখছে। তো শুধু ট্রেন্ডিংয়ে রাখলেই হবে না। আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা বেশি বেশি শেয়ার করবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আশা করি সবাই পাশে থাকবেন। তো রামিসা হত্যার যে কাজটা, এটা খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর। মানে একজন বাবা, সে কিসের জন্য চায় না বিচার জানেন? কারণ আমাদের বাংলাদেশের পুলিশের প্রতি, আইনের প্রতি তাদের কোনো বিশ্বাসই নাই। বিশ্বাস নাই মানুষের, থাকবে কিভাবে? কারণ আসামি ধরে না পুলিশ ঘুষ খেয়ে ছেড়ে দিব, আদালতে ম্যাজিস্ট্রেট যায় ঘুষ খেয়ে ছেড়ে দিব। তো এটাই হচ্ছে নিয়ম। তো বাংলাদেশে যেই কটা দর্শনকারীকে যদি কেউ ধরতে পারেন, তো বিশেষ করে শিশু হত্যা এবং দর্শন দুইটাই, তো এদের পিটায় মাইরা ফেলান, ডাইরেক্ট পিটায় মাইরা ফেলাইবেন। আর যদি পুলিশ ধরে, পুলিশকে বলবেন যে এদের ফাঁসি যাতে খুব দ্রুত জনসম্মুখে যাতে ফাঁসি হয়। যদি 10টাকে জনসম্মুখে ফাঁসি দেয়, তাহলে মনে করেন 20টা সোজাই হোক, 20টারে দিলে 20,000টা সোজাই হোক। এরকম বাংলাদেশ আর কেউ করার সাহস পাবে না। এগুলো বর্তমানে কিসের জন্য করতেছে, কারা করতেছে তা জানি না। তো আমি মনে করি আমার সোনার বাংলাদেশ ভালো করার দায়িত্ব আমাদের 18 কোটি মানুষ সবার, একা আপনার আমার না, সবার। তা আসুন আমরা এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকি এবং মানুষের ভালোর জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করি। তো কারণ এই সমস্ত ভিডিও ভাইরাল হবে না, আর হওয়ার কথাও না। কারণ রামিসা একা ওদের বাবা মায়ের সন্তান না, পুরো বাংলাদেশের সমস্ত ফ্যামিলির সন্তান হিসাব করতে গেলে রামিসা। তো রামিসাকে দর্শকেরা হত্যা করছে, আরও কয়েকটা বাচ্চাকে হত্যা করছে। তো এটার বিচার কবে হবে সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। তো সরকার বলছে যে 1 মাসের ভিতরে ফাঁসি দিবে। তো 1 মাসের ভিতরে ফাঁসি দিলে বা না দিলে সেটা আমাদের কিছু না। কিন্তু সরকারের নিজেরও একটা সন্তান আছে, একটা কন্যা সন্তান আছে। আজকে ওই মেয়েটার সাথে করছে, কালকে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, কারণ জুবাইদা রহমান বাংলাদেশের একজন নাগরিক, উনি বাংলাদেশের সন্তান, বাংলাদেশের মেয়ে। তো কালকে যদি ওনার সাথে যদি এরকম কিছু ঘটে, তাহলে কী করবে? এটাই কারণ আমি চাই যে রামিসা হত্যার বিচার হোক, আর যাতে কোনো শিশু বা কোনো বোন বা কোনো মা যাতে এরকম ইজ্জত হারা না হয়, এরকম হত্যা না হয়। তো সবাই ভিডিওটাকে ভালো মতো রেসপন্স করবেন, তো পাশে থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।